আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে সারা রাজ্য উৎসব মুখরিত হয়ে উঠেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মুসলিম জনগণের অধিকার সুনিশ্চিত করতে এবং ন্যায় বিচার দিতে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে। সৌর শক্তির মাধ্যমে ছাদে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, যা আগামী অর্থ বছরের মধ্যে আনুমানিক 25 থেকে 30 গিগাওয়াটে পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দের শুরু। পয়লা বৈশাখ ঘিরে রাজ্যবাসীর ঘরে ঘরে পার্বণের পালা। রীতি মেনে বছরের প্রথম দিনে শুরু হয়েছে মঙ্গল কামনায় পুজো। রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা এদিন নতুন হালখাতার সূচনা করতে ভিড় জমিয়েছেন মন্দিরগুলিতে। পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্য দর্শনার্থীদের ভিড়। পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন অনেকেই। তাছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে মেলা বসেছে। নতুন বছরকে বরণ করে নিতে অনেক সংস্থা আয়োজন করেছে বর্ষবরণ উৎসবের। সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাব্যলোক আয়োজিত বর্ষ বিদায় ও বর্ষবরণ দুদিনের অনুষ্ঠান আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আজ শেষ হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি কাব্যলোকের এই উদ্যোগে প্রশংসা করেন। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। 1432 বঙ্গাব্দের প্রথম দিন নববর্ষ উপলক্ষে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ বর্ষবরণ উপলক্ষে এক বর্ণময় শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলাতে উৎসাহ উদ্দীপনার সাথে নববর্ষ উদযাপিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বাংলা বছরের প্রথম দিনটি শুরু করেন বহু মানুষ। প্রার্থনা করেন হিংসা ভেদাভেদ ভুলে সকলে মিলে ভালো থাকার, দেশ ও রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নতি অক্ষুণ্ণ থাকার পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের সমৃদ্ধি কামনা করা হয়। নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ। তিনি মায়ের কাছে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। তিনি ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ করেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ বাংলা নতুন বছরের প্রথম দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। তিনি বাংলা নববর্ষে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী সকলের সাফল্য, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখের জন্য প্রার্থনা করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিজেপি গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, আর কেপুর মণ্ডল সভাপতি সানি সাহা এবং মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী ভ্রমর সোম প্রমুখ। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুম মহকুমার বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও খোঁজখবর নেন। কৈলাসহরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নবনির্মিত স্কুল ভবনের আজ আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করা হয়। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ এই ভবনের উদ্বোধন করেন। উল্লেখ্য যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ ব্যয় ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দেব প্রমুখ। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মুসলিম জনগণের অধিকার সুনিশ্চিত করতে এবং ন্যায় বিচার দিতে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে। আজ কেরলের কোচিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী রিজিজু একথা বলেন। এই সংশোধনী আইনে সব অংশের মুসলিম জনগণের অধিকার কিভাবে সুরক্ষিত থাকবে তা তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। Remove that work by user. Henceforth, if any property has to be declared as work property, it must be through a deed of declaration. You can't make oral declaration. So it is compulsory that the property must have document, the valid document, registered document, and then only the waqif, means the one who declares the waqf, can do it as per his own wish. এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। এছাড়া পরামর্শ এই মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ছাদে সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, যা আগামী অর্থ বছরের মধ্যে আনুমানিক 25 থেকে 30 গিগাওয়াটে পৌঁছবে। কেআরএস রেটিংয়ের প্রতিবেদন অনুসারে ছাদের সৌরশক্তি আগামী দিনে দেশের বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রের বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। গত অর্থ বছরের হিসেবে বর্তমানে মোট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা 220 গিগাওয়াট ছুঁয়েছে এবং 2030 সালের মধ্যে 300 গিগাওয়াটে পৌঁছবে। ভারতের হজ কোটা 2014 সালের 1,36,000 থেকে বৃদ্ধি পেয়ে 2025 সালে 1,75,000 হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বলেছে তারা এই বছর মূল কোটার অধীনে 1,22,000-এরও বেশি তীর্থযাত্রীর জন্য ভারতের হজ কমিটির মাধ্যমে ব্যবস্থাগুলি পরিচালনা করছে। মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের নির্দেশিকা অনুসারে ফ্লাইট পরিবহন, মিনা ক্যাম্প, আবাসন সেবাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস বাজার বিশ্বব্যাপী বিনোদনের পেশাদার, ব্যবসা এবং নির্মাতাদের সাথে সংযোগ স্থাপনের জন্য ডিজাইন করা একটি আধুনিক অনলাইন মার্কেট প্লেস হওয়ার চেষ্টা করছে। আজ এক ইংরেজি দৈনিকে একথা লিখেছেন বলিউড অভিনেতা আমির খান। তিনি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। ডিজিটাল অ্যারেস্ট মামলায় জড়িত থাকার অভিযোগে সিবিআই 4 জনকে গ্রেপ্তার করেছে। অপারেশন চক্র 5-এর অংশ হিসেবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান সহ 4টি রাজ্যের 12টি স্থানে ব্যাপক অনুসন্ধান অভিযানের পর এদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ভূবিজ্ঞান মন্ত্রকের ডক্টর এম রবিচন্দ্রন বলেন, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপদ্বীপের কিছু এলাকা ব্যতীত দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। Monsoon seasonal rainfall from June to September over the country as a whole for this during this year is most likely to be above normal category. You know that above normal category is more than 104% of the long period average of the rainfall. Long period average rainfall is 87 centimeter. So this year, quantitatively, the seasonal rainfall over the country as a whole is likely to be 105% of long period average. সাংবাদিক সম্মেলনে ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। আজ বাংলা নববর্ষ, 1432 বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে সারা রাজ্য উৎসব মুখরিত হয়ে উঠেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মুসলিম জনগণের অধিকার সুনিশ্চিত করতে এবং ন্যায় বিচার দিতে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে। সৌর শক্তির মাধ্যমে ছাদে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, যা আগামী অর্থ বছরের মধ্যে আনুমানিক 25 থেকে 30 গিগাওয়াটে পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।